আসলে আমি আশা করি আমি এই অনুষ্ঠানে আসার পরে দেখলাম যে না আমি একা না, আমার অনেক আত্মীয় স্বজন আছে। কারণ এনজিও সবাই আমরা এক আত্মীয়, এক আত্মার আত্মীয় আমরা। তো এটাকে এসে অনেক সাহস বেড়ে গেছে আমার। ভাবলাম যে না আমি একা আগামীতে যত অনুষ্ঠান হবে ইনশাল্লাহ আমাকে পাবেন। যদি বক্তৃতা আমরা তো শুধু দেই না, তো আমি যে ফিল করতেছি সেটা বলবো না, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। দোয়া করবেন আমাদের জন্য যাতে আমরা তাড়াতাড়ি সেটেল হতে পারি এবং এই পরিবেশের সাথে আমরা রাজু ভাইয়ের পরিবার আসেন, ভাবি মেয়েরা আসেন, ছেলে মেয়েরা আসছে, সাথে ভাবিও আছেন। এরাও আমাদের স্টুডেন্ট এবং প্রাক্তন ছাত্র তো দুইজনই মনে হয়। তো ঠিক আছে, তো ছেলেরা কিছু বলো, ছেলেমেয়েরা তোমাদের কেমন লাগতেছে আমাদের স্কুলের এই আয়োজন প্লাস এনজিএফএফ এর রেখে আসতো, ওইটা কেমন লাগতেছে বা এখন কেমন লাগতেছে সবকিছু মিলে ছেলে বা মেয়ের জন্য বলো। পানজিয়া ওনার মেয়ের নাম, কোন বেচে 26 বেচে ও এসএসসি দিত আর কি, চলে আসছে পানজিয়া। আসসালামু আলাইকুম। আজকের এই প্রথম এনজিএফএফ এর এই অনুষ্ঠানের মধ্যে আমরা এসেছি। আমি অলওয়েজ দেখতাম যে ফেসবুকের মধ্যে আপনার অনেকে পোস্ট করতেন সামারের যেই পিকনিক থাকতো, উইন্টারের পিকনিক থাকতো, এগুলো আসলে দেখে অনেক খারাপ লাগতো। মনে হতো যে আমি যদি জয়েন করতে পারতাম। এখন আল্লাহর রহমতে আমরা জয়েন করতে পেরেছি, এনজিএফএফ এর ফ্যামিলি মধ্যে জয়েন হতে পেরেছি, মিশিগানের ফ্যামিলির মধ্যে জয়েন হতে পেরেছি। এখানে আমেরিকা এসে অনেক বাঙালি পেয়েছি, অনেক এনজিএফএফ এর সকলকে পেয়েছি, যা দেখে মনে হচ্ছে যে এটা আমার সেই বিআইডিসি এরিয়ার মধ্যেই আছি। বাংলাদেশের কথা আসলে ভুলা কখনোই যাবে না, কারণ একটা আত্মার সম্পর্ক থাকে, একটা বন্ধনের মধ্যে আমরা ছিলাম। এখানে এসেও সেই বন্ধনটা ইনশাআল্লাহ ক্রিয়েট করতে পারবো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, যেহেতু আমরা নতুন এসেছি। আমাদের অনেক ধরনের অ্যাডজাস্টমেন্টের মধ্যে প্রবলেম হচ্ছে, কারণ ওয়েদারের জন্য আমাদের একটু সমস্যা হয়। এখন আমাদের সকলের ভবিষ্যতের জন্য দোয়া করবেন। আর নেক্সট ইনশাআল্লাহ যতগুলো অকেশন হবে এভরিথিং আমরা অ্যাটেন্ড করবো একসাথে। আর সকলকে আমার বাসায় দাওয়াত, হ্যামটামিকে সবাই আসবেন। হ্যামটামিকে আমি সমাজকিতে থাকি, সকালে এসে আমাদের বাসায় দাওয়াত খেয়ে যাবেন। ওয়ান কাইন্ড অফ পিকনিক ওইখানেও হয়ে যাবে। আর এটি বলে আজ আমার বক্তব্য শেষ করছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আমাদের ভাস্তি তানজিয়া, অত্যন্ত সুন্দর গোছানো বক্তব্য দিল।